হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। দিনের মতো নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ফুলের পরাগায়ন কিভাবে করতে হয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলের পরাগায়ন করলে সবগুলো ফল কিন্তু লাগবে, একটা ফলও কিন্তু ঝরে যাবে না। চাইলে আমার এই টিপসটি আপনারা ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যতগুলো ফুলে ফল আসবে সবগুলো ফুলকে এভাবে যদি পরাগায়ন করে দেন তাহলে কিন্তু সবগুলো ফলে কিন্তু লেগে যাবে, একটা ফলও কিন্তু নষ্ট হবে না। আমি দেখতাম ছোটবেলায় আম্মা এরকম করতো আর আমাদের সবগুলো ফলনে কিন্তু ভালো আসতো। তো আমিও ঠিক এরকম করে দিই, তাহলে কিন্তু সবগুলো ফল একেবারে সুন্দর মতো চলে আসে, একটা ফলও আর নষ্ট হয় না। আশা করি আমার এই সুন্দর টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। সেখান থেকে আসার পরে আম্মার সাথে আবারও আরেক জায়গায় যাচ্ছি। সেখানে আম্মা আজকে নারকেল গাছের চারা রোপণ করবে। এভাবে চারা রোপণ করে তারপরে আম্মা এগুলো যখন শিকড় আসবে, একটু বড় হবে, তখন আম্মা এগুলোকে উঠিয়ে অন্যত্রে হস্তান্তর করবে আর তখন স্থায়ীভাবে গাছগুলো আম্মা লাগিয়ে নেবেন। শীত আসলে আম্মা সবসময় এই কাজটি করেন, তাহলে আর নারকেল গাছের চারা বাজার থেকে নিয়ে আসতে হয় না। ঘরে যখন এরকম চারা চলে আসে তখন আম্মা ঠিক এরকমটাই করে। আপনারা চাইলে কিন্তু এই টিপসটিও ফলো করে এভাবেই চারা রোপণ করতে পারেন। গ্রামীণ জীবনের নিত্য নতুন কর্মগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সকাল সকাল রান্না করব, রান্না করার মতো কিছুই ছিল না, তো আম্মা বলছে আজকে কুমড়ো শাক রান্না করবে। কুমড়ো শাক রান্না করতে এসে দেখি কুমড়ো গাছে অনেক ফল বের হয়েছে, তো আম্মার এগুলো কাটতে খুবই কষ্ট লাগছে, সে কারণে অন্য জায়গা থেকে কুমড়ো শাক নেব। আর এই লাল শাকগুলো কিন্তু আম্মা এগুলো বীজের জন্য রেখেছে, পরবর্তীতে এখান থেকে বীজ আসলে আম্মা আবার রোপণ করবে, কারণ বাজারে এখন বীজের যে দাম পড়েছে, তাই আম্মা এভাবে সবসময় বীজ সংরক্ষণ করে রাখেন, এই আর কি। পরবর্তীতে আমরা চলে এসেছি কুমড়ো শাক নেওয়ার জন্য। একেবারে তরতাজা শাকগুলো গাছের বাজার থেকে নিয়ে আসলে তো সারে ভরপুর থাকে, আর কেমন না কেমন হয়। এগুলো আমার নিজ হাতে লাগানো গাছ, মাঝে মাঝে এগুলোতে আমিও অনেক যত্ন নিই, পানি দিই, আম্মার সাথে সাহায্য করি, এই আর কি। তো এগুলোকে আমরা আস্তই ধুয়ে নিচ্ছি, যেহেতু বালি যেন না থাকে, কারণ শাক কাটার পরে ধোয়া আম্মা এবং কি আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না, সে কারণে আমরা সব সময় কিন্তু শাক এভাবে আস্ত ধুয়ে নিয়ে তারপর কাটাকুটি করে রান্না করি। আজকে কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, ডাল রান্না করব আর টমেটোর চাটনি করব। যেহেতু সকাল থেকে কি রান্না করব মাথায় কিছুই আসছে না, সে কারণে হঠাৎ ভাবলাম যে কুমড়ো শাকই রান্না করি। শাক রান্না করার পরে আসলে স্বাদটা কেমন আসবে জানি না, যেহেতু তাজা মাছ এবং তাজা সবজি, আশা করি আজকের রান্নাটা খুবই মজা হবে। আর ছোট্ট একটি কথা বলে নিই, আমার কিন্তু শখে ইউটিউব করা কিন্তু, তো আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমি যেহেতু অনেক দূর পর্যন্ত যেতে পারি, আমার গ্রামীণ দৃশ্যগুলো এবং সংসারের টুকিটাকি কাজকর্মগুলো আমি কিভাবে করছি সারাদিনের কাজ, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই আর কি। বেশি কিছু আমার দেখানোর নেই, তারপরও চেষ্টা করছি যাই করি না কেন সারাদিনের কাজকর্ম সেগুলোই শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ছোট্ট একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকে মাছ দিয়ে বলেছি, তো আপনাদের সাথে শাক দিয়ে রান্না করব। তো মাছটাকে কিন্তু আগে দিয়ে ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যে সব মশলাপাতি দিয়ে কষিয়ে মাছ দিয়ে দিয়েছি, আবার মাছটাকে উঠিয়ে নিয়ে তারপরে শাকটা রান্না করে নিয়ে তারপর এখন মাছ দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমি অন স্ক্রিনে করে ফেলেছি, কারণ সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না। যখনই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে যাই তখন মানে নিজে ভিডিও করতে হয়, নিজে এডিট করতে হয়, তো নিজে মানে কোনটা রেখে কোনটা করব পাগল হয়ে যাই, সে কারণে কিন্তু মানে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, এই আর কি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।